সবুজ শ্যামলিমায় ভরা আমাদের গ্রাম বাংলা, আর বর্ষার ছোঁয়ায় বাংলার সবুজে ভরা প্রকৃতিতে যেন নবজীবনের সঞ্চার ঘটে। বৃষ্টিস্নাত পল্লী বাংলার শ্যামল এই প্রকৃতির সান্নিধ্যে এসে আমাদের মনেও রং ধরে। এক অবর্ণনীয় ভালো লাগায় মন কানায় কানায় ভরে ওঠে। উদাসী মন ভেসে চলে দূর থেকে দূরান্তরে। বর্ষার এক সকালে এমনই মনোরম প্রকৃতির মধ্যে দিয়ে এখন আমরা চলেছি হুগলি জেলার আঁটপুর অভিমুখে। বহু প্রাচীন এক জনপদ এই আঁটপুর। প্রাচীনকালে এই গ্রামটি ছিল ভুরিশ্রেষ্ঠ বা ভুরসুট রাজ্যের অন্তর্গত। কথিত আছে তৎকালীন ভুরসুটের রাজার ৮ জন সেনাপতি এখানে বাস করতেন, আর সেই থেকেই এই গ্রাম আঁটপুর নামে পরিচিত। অবশ্য ভিন্ন মত আছে এ ব্যাপারে। আটর খান বা আনর খান নামে তৎকালীন ২ জমিদারের নামানুসারেও আঁটপুর ও তার পার্শ্ববর্তী গ্রাম আনরবাটির নামকরণ হয়েছিল। এই আঁটপুর অঞ্চলে বেশ কয়েকটি প্রাচীন মন্দির স্থাপত্যের দেখা মেলে। এগুলো সবকটি প্রতিষ্ঠা করেছিলেন তদানীন্তন জমিদার মিত্র বংশের পূর্বপুরুষ কৃষ্ণরাম মিত্র। অষ্টাদশ শতক হল এগুলোর প্রতিষ্ঠাকাল। মন্দিরগুলোর মধ্যে সর্বপ্রথম উল্লেখ করতে হয় রাধা গোবিন্দ জিউয়ের মন্দিরটির। অসামান্য টেরাকোটা অলঙ্করণ সমৃদ্ধ সুবিশাল এই মন্দিরটির ভিডিও আগেই করে রাখা হয়েছে। আমাদের আজকের উপস্থাপনায় রয়েছে মিত্র পরিবারের ৫টি শিব মন্দির, দোলমঞ্চ ও রাসমঞ্চ। মিত্রবাড়ির মূল মন্দির চত্বরের বিপরীত দিকে রাস্তার ধারে বিশাল এক দিঘির পাড়ে পরস্পর বিপরীতমুখী ২টি শিব মন্দির আছে। একটি পশ্চিমমুখী ও অন্যটি পূর্বমুখী। এই ২ শিব মন্দির জলেশ্বর ও ফুলেশ্বর নামে পরিচিত। ভূমিতল থেকে বেশ উঁচু একটি ভিত্তিবেদির উপরে নির্মিত রয়েছে আটচালা রীতির এক দুয়ারি এই মন্দির দুটি। বাঁকানো কার্নিশের সমান্তরাল কুলুঙ্গির সারিতে উদ্ভিদধর্মী আলপনার চিত্র ছাড়া কোনো টেরাকোটার অলঙ্করণ নেই মন্দির দুটিতে। পশ্চিমমুখী মন্দিরের গায়ে থাকা ফলক অনুযায়ী ১৬৯১ শকাব্দ অর্থাৎ ১৭৬৯ খ্রিস্টাব্দ হল মন্দিরের প্রতিষ্ঠাকাল। রাস্তার বিপরীত দিকে উন্মুক্ত প্রাঙ্গণের উপরে উঁচু একটি ভিত্তিবেদির উপরে স্থাপিত রয়েছে রাধা গোবিন্দ জিউয়ের দোলমঞ্চটি। পঞ্চরত্ন শৈলীর এই দোলমঞ্চটির চূড়াগুলি ত্রিরথ বিভাজিত, শিখর দেউল রীতির। চারদিকে খিলান করা প্রবেশদ্বার, খিলানের উপরে রয়েছে সামান্য টেরাকোটার অলঙ্করণ। দোলমঞ্চটির পাশেই রয়েছে বানেশ্বর শিব মন্দির। ভূমিতল থেকে অল্প উঁচু একটি ভিত্তিবেদির উপরে নির্মিত এই মন্দিরটি ৮ চালা শৈলীর, দক্ষিণমুখী এক দুয়ারি। মন্দিরটির গায়ে কোনো প্রতিষ্ঠা ফলক নজরে পড়ে না। উদ্ভিজ্জধর্মী আলপনা, জ্যামিতিক চিত্র, ফুলকারি ইত্যাদি ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরটির সামনের দেওয়ালে পোড়া মাটির অলঙ্করণের মাধ্যমে। ধনুকাকৃতি কার্নিশের ২ কোণাচের ত্রিভুজাকৃতি ফলকে চিত্রিত হয়েছে নৃত্যরত সাধুমূর্তি।
এটি সীতারামেশ্বর শিব মন্দির। আটচালা রীতির এই মন্দিরটি সামান্য উঁচু একটি ভিত্তিবেদির উপরে নির্মিত হয়েছে। পূর্বমুখী এই দেবালয়টির মূল প্রবেশপথ 3টি খিলান বিশিষ্ট। ধনুকাকৃতি কার্নিশের নিচে থাকা একটি প্রতিষ্ঠাফলক অনুসারে 1695 শকাব্দ অর্থাৎ 1773 খ্রিস্টাব্দে এই দেব মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন কৃষ্ণরাম মিত্র। উঁচু মানের টেরাকোটার অলঙ্করণ সমৃদ্ধ এই মন্দিরের সামনের দেওয়াল, তবে কালের কশাঘাতে বহু ফলক আজ ক্ষতিগ্রস্ত। ভেঙে পড়ে যাওয়া ফলকগুলোর জায়গায় সিমেন্ট দিয়ে ভরাট করে দেওয়া হয়েছে। রাম রাবণের যুদ্ধসহ রামায়ণের নানান কাহিনী, কৃষ্ণকথা, নানান পৌরাণিক দেবদেবী, সন্ন্যাসী মূর্তি, বন্দুকধারী ইউরোপিয়ান সৈন্য, শিকার দৃশ্য প্রভৃতি বিষয়ের চমৎকার কিছু ফলক নজরে পড়ে। গোপিনীদের কোলে বসে কৃষ্ণের ঝুলন দৃশ্যের অভিনব ফলকটি একেবারেই বিরল শ্রেণীর। এছাড়াও এখানে রয়েছে হাঁসের শাড়ি, গান্ধর্বী মূর্তি, বিভিন্ন ভঙ্গিতে শৈব সাধু প্রভৃতি মূর্তি ফলক, জ্যামিতিক নকশা, ফুলকারি, লিঙ্গসহ প্রতীক শিব মন্দিরের শাড়ি আর পাখির চিত্র চোখে পড়ে খিলান 3টির উপরে আর ভিত্তিভূমি সংলগ্ন ফলকগুলোতে। প্রাচীরে ঘেরা মূল মন্দির চত্বরের ফটক দিয়ে ঢুকে পড়লে রাসমঞ্চ,
আর গঙ্গাধর শিব মন্দিরের দেখা মেলে। ভূমিতল থেকে বেশ উঁচু একটি ভিত্তিভূমির উপরে নির্মিত অষ্টকোণী এই রাসমঞ্চটি 9টি রসুন আকৃতির চূড়া বিশিষ্ট। পঙ্খের কিছু নকশা ও মূর্তি রয়েছে রাসমঞ্চটির 8টি খিলানের উপরে আর খিলান স্তম্ভের গায়ে। আনুমানিক 500 বছরের সুপ্রাচীন এই বকুল গাছটি 2020 খ্রিস্টাব্দের বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফানের সময় ভেঙে পড়ে গেছে। এটি গঙ্গাধর শিব মন্দির। ভূমিতল থেকে বেশ উঁচু একটি ভিত্তিবেদির উপরে স্থাপিত হয়েছে এই 8 চালা রীতির মন্দিরটি। পশ্চিমমুখী একদুয়ারি মন্দিরটির সামনের দেওয়ালে কিছু পোড়ামাটির অলঙ্করণ লক্ষ্য করা যায়। লিঙ্গসহ প্রতীক শিবালয়, বিভিন্ন মাপের প্রস্ফুটিত পদ্ম, পাখি, উদ্ভিদধর্মী আলপনা ইত্যাদি নকশা কিছু অবশিষ্ট থাকলেও বেশিরভাগটাই নিশ্চিহ্ন হয়ে গেছে। বাঁকানো কার্নিশের নিচে থাকা অস্পষ্ট একটি লিপি অনুসারে খুব সম্ভবত 1676 শতাব্দ হলো এটির নির্মাণকাল। আটপুরের মিত্রবাড়ির পঞ্চশিব মন্দির আর রাধা গোবিন্দ জিউয়ের দোলমঞ্চ, রাসমঞ্চ প্রভৃতি প্রাচীন স্থাপত্যগুলো দর্শন শেষ। এবার আমরা ফিরে চলি কলকাতার উদ্দেশ্যে।